সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম নিয়ে চিন্তিতের মধ্যে রয়েছো, তোমাদের প্রথম অধ্যায় থেকে অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ থেকে আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো, আশা করছি প্রথম অধ্যায় থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আসুক না কেন তোমরা খুব সুন্দর করে উত্তর দিতে পারবে। তোমরা সবাই অবগত রয়েছো, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। 15টি প্রশ্ন হয়তো আসবে, 15টি প্রশ্ন লিখতে পারলে তোমরা 15 নাম্বার পাবে। প্রথম নাম্বার যেটি দিয়েছে, হিন্দু ধর্মের তত্ত্বের কয়টি ধাপ রয়েছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ 4টি ধাপ রয়েছে। 2 নাম্বার, দ্বি ধাতু থেকে কোন শব্দটির উৎপত্তি হয়েছে? উত্তর হলো ধর্ম। 3, দেবদেবীর হাতে থাকা বিভিন্ন বস্তুকে কি বলে? আয়ুধ। এরপরে দিয়েছে 4 নম্বর, কাকে কেন্দ্র করে হিন্দু ধর্ম বিকশিত হচ্ছে? উত্তর হলো বেদ। কারা ঈশ্বরের ভিন্ন ভিন্ন শক্তি বা গুণের অধিকারী? দেবদেবীগণ। এরপর 6 নম্বর দিয়েছি, দেবদেবীগণ ভিন্ন ভিন্ন শক্তির পরিচয় বহন করলেও তাদের সম্মিলিত শক্তির কেন্দ্র হচ্ছেন ঈশ্বর। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে নোট করে নিবে, অথবা ভালো করে এখান থেকে দেখে নিবে, অথবা স্ক্রিনশট নিয়ে নিবে। এরপরে 7 নম্বর দিয়েছে, যা থেকে নিশ্চিত মঙ্গল লাভ হয় তার নাম কি? উত্তর হলো ধর্ম। 8, হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি? উত্তর হলো বেদ। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিয়েছি 9 নম্বর, দেবযজ্ঞ বলতে কি বোঝায়? উত্তর হলো ভগবানকে ভোগ্য বস্তু নিবেদন করা। এরপরে 10 নম্বর, জগতে আনন্দযজ্ঞে আমরা নিয়ন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, কে বলেছেন? আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন, কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দিয়েছি 11 নম্বর, স্বর্গের দেবতা বলা হয় কাকে? উত্তর হলো ইন্দ্রকে। 12 নম্বর, শিবের বাহন কি? শিবের বাহন হলো বিষব। এরপর সর্বশেষ প্রশ্ন 13 নম্বর, খ্রিস্টের জন্মের 5 থেকে 7,000 বছর পূর্বে সনাতন ধর্মের সূচনা হয়েছে নাকি খ্রিস্ট ধর্মে নাকি হিন্দু ধর্মের সূচনা? উত্তর হবে 1 ও 3, সনাতন ধর্মের সূচনা এবং হিন্দু ধর্মের সূচনা। খ্রিস্ট ধর্মের সূচনা হয়নি, সেজন্য 2 নম্বরটা উত্তর হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রথম অধ্যায় থেকে তোমাদের 13টি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। আশা করছি এই 13টি প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে বাসার মধ্যে দেখে যাও, তাহলে তোমাদের এই প্রথম অধ্যায় হিন্দু ধর্মের উদ্ভব কর্মবিকাশ থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন কমন পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি প্রথম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদে বহু নির্বাচনী কী শিখতে হবে তার জন্য খুব শীঘ্রই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, আমাদের চ্যানেলের সাথে থাকো এবং তোমরা কমেন্ট করো তোমাদের কী কী ভিডিও লাগবে, কোন কোন ক্লাসের ভিডিও লাগবে, কোন কোন অধ্যায়ের ভিডিও লাগবে, কমেন্ট করে আমাদের জানাও। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ভিডিও করে আপলোড দেওয়ার। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।